আগামীকাল রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সেইটিরই খবর জানাবেন আমার সহকর্মী আলামিন হক অহন। তার সঙ্গে কথা বলবো। অহন, হজ ক্যাম্পে তো দূরের হজ যাত্রীরা আসতে শুরু করেছেন। হজ ফ্লাইট নিয়ে কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা? সার্বিক প্রস্তুতি শেষ এবং হজ ক্যাম্পে যারা অবস্থান করবেন, বিশেষ করে দূরের হজ যাত্রীরা, তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন। এবং আমি যদি সেই দৃশ্যও দেখাই, যদি কিছুক্ষণ আগে একটি দল উপরে উঠে চলে গেলেন এবং বিচ্ছিন্নভাবে অনেকে আসছেন, এইসব যাত্রীরা বরাবরের মতো বলছিলেন যে ব্যবস্থাপনা থাকে, সেই ব্যবস্থাপনা আর যদি সুন্দর করা যায়, সেই সুন্দর করার জন্য, সেই ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি দেখভাল করার জন্য যে কর্তৃপক্ষ আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, সকাল থেকে তাদেরকেও আমরা দেখছিলাম। এবং হাবের যে কর্মকর্তারা আছেন তারাও আছেন, তাদের অধীনেই এবার অনেক বেশি হজযাত্রী যাবেন। ৭৮,০০০ হজযাত্রীর মধ্যে প্রায় ৭৪,০০০ হজযাত্রী হাবের অধীনে যাচ্ছে, অর্থাৎ বেসরকারি নিবন্ধন করেছেন তারা। এবং এইসব হজযাত্রীদের যেন নির্বিঘ্নে যাত্রা হয়, বিশেষ করে যুদ্ধ চলছে সেই এমন একটা সময়ে তারা যাচ্ছেন, সেই সংকট এবং মনোবল কতটা বাড়ানো যায়, সংকট কতটা দূর করা যায় সেটি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ প্রস্তুত আমরা দেখছিলাম। এখানে বেশ কয়েকটি বুথ রয়েছে, তথ্য যেমন নিচ্ছেন, একই সঙ্গে পরিচালকের রুমের সামনেও ভিড় করছিলেন অনেকে। কে কীভাবে যাবেন না যাবেন সেই বিষয়গুলো এখন পর্যন্ত আত্মীয় স্বজন যারা আছেন কিংবা মোয়াল্লেম যারা আছেন তারাও কিন্তু বেশ দেখভাল করছিলেন। এবং এর মধ্য দিয়ে আগামীকাল 12:20 প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রীকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। সেই 419 জন যাত্রীর সঙ্গেই কুশল বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগে তিনি এখানে আসবেন, হজ ক্যাম্পে এসে সার্বিক পরিস্থিতি দেখবেন এবং সব মিলে নিশ্চয়ই একটি ভালো হজ ব্যবস্থাপনা উপহার দেবে বাংলাদেশ এই নতুন সরকার, সেটি প্রত্যাশা সবার। ছোঁয়া। ধন্যবাদ অহন আপনাকে।